তাহলে বাইকের জন্য আলাদা কোনো পার্কিং এর প্লেস নেই, যে যেখানে বাইক পার্ক করে পারে। তো আমার একটা ভালো প্লেস দেখতে হবে, দেখে বাইকটা পার্ক করতে হবে ওইদিকে। গাইজ, ওয়েলকাম টু অল অফ ইউ ইন নামচি চারধাম টেম্পল ইন সিকিম। সো গাইজ, এই হচ্ছে চারধাম টেম্পল টোটালটাই। ওই হচ্ছে সেই আমাদের ভোলে বাবা মূর্তি। মানে এই এক জায়গায় আমি সবকিছু পেয়ে গেছি, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে বাইকটা আমার এখানে রাখতে হবে। এখানে রেখে এবার আমাকে এখান থেকে সিঁড়ি স্ট্যাচ দিয়ে পুরো ফুলটা ঘুরতে হবে। ঠিক আছে, তো চলো দেখাচ্ছি। আগে জুতোটা খুলে নিই। দেখো গাইস, জুতো কোথায় ঝুলিয়ে দিয়েছি। এটা প্রসাদের জন্য, আর এটা হচ্ছে টিকিট কাউন্টারের জন্য, টিকিটের জন্য। তো চলো টিকিট নিয়ে নিই। ওকে, জেনারেল ভিজিটার্স হচ্ছে 50 টাকা পার হেড, সিনিয়র সিটিজেন, স্টুডেন্ট, আর্মি পার্সন এন সিকিম 25 টাকা পার হেড, আর চিলড্রেন বিলো 10 ইয়ার্স মানে 10 বছরের নিচে যারা আছে তাদের জন্য ফ্রি। ঠিক আছে, এবার চলো। ম্যাডাম স্যার দো। ঠিক আছে, তো এখানে টোটাল 4 জন করার জন্য একটা টিকিটে কমপ্লিট হয়ে যাবে। চলো। সেলফি স্টিক রেখেছিলাম, নিয়ে আসলাম, কারণ এখানে প্রচুর কাজে লাগবে। চলো। তো গাইজ, এইখানে হচ্ছে জুতো রাখার জায়গা আছে। এই দেখো, আমরা জুতো অবশ্য ওখানে খুলে এসেছি। তো এই হচ্ছে আমাদের পুরী জগন্নাথ ধাম, যেটা পুরীতে আছে। তো একটা হচ্ছে জগন্নাথ ধাম, একটা হচ্ছে রামেশ্বরম ধাম। গঙ্গাবতী ওই সাইডে আছে, গঙ্গা জলধারা ওই সাইডে আছে, আর শিব স্ট্যাচু ওই সাইডে আছে। তো জগন্নাথ ধাম, চলো জগন্নাথ ধাম। গেলে না ভিতরে কখনো ঢোকা যায় না, মানে এত পরিমাণে রাশ থাকে। চল, এখানে ফাঁকা আছে। জগন্নাথ তো 4 ধামের থেকে একখানা ধাম কমপ্লিট হলো, জগন্নাথ ধাম। সেকেন্ড তো এই হচ্ছে রামেশ্বরম। चल भीतर चल, चलो भीतर गিয়ে দেখি এটা দ্বারিকা না রামেশ্বরম। ফটোগ্রাফি ইনসাইড বানানো। এদিকে চলো, একটু ভালো করে দেখা। রামেশ্বরমটা দেখো গাইস, এই যে এইভাবে দেখাবি শুভ, তাহলে পুরো কমপ্লিট হবে। আর অ্যাজ ইট ইজ সেম আদলে বানানো, মানে রামেশ্বরম যেমন আদল আছে সেম টু সেম বানানো। আমাদের জগন্নাথ ধামটা যেমন সেম টু সেম বানানো, এটাও অ্যাজ ইট ইজ সেম টু সেম বানানো। দ্বারিকা ধাম। মোবাইলটা ঢুকিয়ে নি, পড়ে যাবে কিন্তু। মোবাইলটা ঢুকিয়ে নি।
তো রামেশ্বরম যে মন্দিরটা আছে অ্যাজ ইট ইজ সেম আদলেই তৈরি করা, দেখে যেটুকু মনে হচ্ছে। দেখো, আর এই হচ্ছে দ্বারকা, আর ওটা হচ্ছে জগন্নাথ ধাম। এটা কি, তো লেখাও নেই। সাই টেম্পল, আচ্ছা সাই টেম্পল। তো এটা হচ্ছে সাই টেম্পল। গম্বুজটা একটু দেখো গাইস, এটা পুরো গোল, আর এই যে পুরোটা। এখানে বেশি জোরে কথা বলা যাচ্ছে না, সাইডে খুব সুন্দর ডিজাইন বা সুন্দর কলকা মানে কলকা করা আছে। দরজাটা খুব সুন্দর। তো গাইজ আমরা পৌঁছে গেছি কিন্তু ভোলে বাবার সামনে, একদম আমার ফেভারিট, আমি ভীষণ ভক্ত ভোলে বাবার। আর তোমরা দেখো প্রত্যেকটা ট্রিপে বেরোনোর আগে আমি বাবার নাম করি। তো ভোলে বাবার এই স্ট্যাচু যেটা আছে, মূর্তি আছে, মূর্তিটা অলমোস্ট 107 ফুট হাইটের, যতটা আমি জানতে পেরেছি, আমি সঠিক না, কোথাও লেখাও নেই। তো এই মন্দিরটা চলো একবার ঘুরে নিই। এটা অনেক বড় মন্দির, আর এই মন্দিরের চারি সাইড দিয়ে আপনারা পেয়ে যাবেন জ্যোতির্লিঙ্গ। যেমন এই একটা, এই যে এটা একটা জ্যোতির্লিঙ্গ। তো এরকম অনেকগুলো জ্যোতির্লিঙ্গ মন্দিরের চারি সাইড দিয়েই আছে। তো গাইজ আমরা কিন্তু পৌঁছে গেছি। প্রথম যে জ্যোতির্লিঙ্গ আছে সেটা হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখানে যেটা লেখা আছে সেটা দেখলাম, অ্যাজ ইট ইজ সেম, কিন্তু আদলটা একটু ছোট, মানে রূপটা একটু ছোট, আর কিছুই না। আর বাবাকে একটু দেখো গাইজ, সাইড থেকে দুটো দুটো সাপ নিয়ে, ত্রিশূল নিয়ে একদম পুরো লিডিং রোলে আছে। এটা হচ্ছে সেকেন্ড জ্যোতির্লিঙ্গ যেটা আমি দেখলাম, এটা হচ্ছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বাবা, এখানে তো মানে মন্দিরে মন্দির, মন্দিরে মন্দিরে ছড়াছড়ি। ভীমশঙ্করা জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে ভীমশঙ্করা জ্যোতির্লিঙ্গ। বাবার পিছন দিকটা দেখো, ভোলে বাবার জটা মাথায়, বাঘের ছাল গায়ে, সাপের পেঁচটা দেখ না, কি সুন্দর সাপের পেঁচ হয়েছে। আচ্ছা, উপরে তাহলে লাইট জ্বলে, এই যে লাইটটা গেছে, ওই রাত্রেবেলা মনে হচ্ছে ওইটা লাইট জ্বলে। ওই যে শিবের মানে মানে বাবার ত্রিশূলের একদম মাথায় একটা তার গেছে নিচে থেকে, ওটা লাইট জ্বলে রাত্রেবেলা। তাহলে এই লাইটটা পুরো নামচিরে মানে পুরো নামচি থেকে লাইটটা দেখা যাবে। রামেশ্বরম। হ্যালো, শ্রী নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গ। दो सिक्का। এবার যাচ্ছি মেইন টেম্পলের দিকে।
তো আমরা কিন্তু মেন যে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরের চারিদিকে পুরো ঘোরা হয়ে গেল, এতগুলো জ্যোতির্লিঙ্গ আছে, জ্যোতির্লিঙ্গগুলো দেখা হয়ে গেল। এবার শিব মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফটোগ্রাফ অ্যালাউ নেই, যার ফলে ভিতরটা দেখাতে পারবো না, জাস্ট বাইরেটা দেখাবো। ওই সাইডটা তো দেখানো হয়ে গেছে, এই সাইডটা দেখো। ঠিক আছে, সো গাইস, 4 ধাম ঘোরা হয়ে গেছে, শিব মন্দির ঘোরা হয়ে গেছে, অলমোস্ট পুরো যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে জ্যোতির্লিঙ্গগুলো দেখানো হয়ে গেছে। এবার শুধু একটা জিনিস দেখো, এই টপ থেকে নামচিকে কেমন সুন্দর লাগছে দেখো, একটু ফুল ভিউ দেখিয়ে দিই। কেউ ভাবতেই পারবে না যে পাহাড়ের উপর এত সুন্দর একটা জায়গা আছে। I'm waiting for my turn. তো এবার আমার টার্ন এসছে, দেখি হাতে কত জোর আছে। পুরো নামটি জানতে পারবে যে আমি ঘন্টা বাজাচ্ছি। তো গাইস, ফাইনালি আরেকবার দেখিনি, এটা হচ্ছে জগন্নাথ ধাম, এটা হচ্ছে রামেশ্বরম, এটা হচ্ছে দ্বারকা ধাম, এটা হচ্ছে শিব টেম্পল। শিব টেম্পলের মানে পুরো সাইড দিয়ে জ্যোতির্লিঙ্গগুলো আছে, যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে জ্যোতির্লিঙ্গগুলো সব আছে। এটাই বাকি। আমি নাম বলে নাম বলে এখন গান রেডি গেছি চলে এসেছি। গাইজ, এটা হচ্ছে বদ্রীনাথ ধাম। কি করে মিস করলাম আমি এত সুন্দর একটা জায়গা। বদ্রীনাথ ওয়ান অফ দ্য মানে 4 ধামের মধ্যে একটা ধাম, আমি মিস করে যাচ্ছিলাম। জাস্ট আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো লাস্টে এটা চোখে পড়লো। এখানে আসলে মন আত্মা পুরোপুরি তৃপ্তি হয়ে যাবে। আমি মনে করি অল ওভার ইন্ডিয়া না ঘুরে এক নামচিতে আসলে পুরো ইন্ডিয়া পেয়ে যাবে। बाइक के लिए जो स्टीव है ना, वो वाला। हाँ, দুটো নিয়েছি, যেটা সামনে ঝোলাই, একটা শুভর বাইকের জন্য, একটা আমার বাইক। আপনাদের যদি কিছু কেনার থাকে, কেনাকাটা করার থাকে, লাইক বাইকের আমাদের যে রিভেন আছে, রিভেন গুলো, সেগুলো এখানে পেয়ে যাবে। এবার আসবেন কি করে এখানে? শিলিগুড়ি বা এনজিপি থেকে পেলিং যেতে গেলে ইয়া তো আপনাকে বাইকে করে যেতে হবে, নইলে গাড়িতে করে যেতে হবে। গাড়িতে যদি আপনি শেয়ারি গাড়িতেও যান, সেক্ষেত্রে দুটো রুট, একটা হচ্ছে নামচি হয়ে, নামচি রাবাংলা হয়ে, আর একটা হচ্ছে আপনার জোরথাং হয়ে। তো জোরথাং হয়ে গেলে এগুলো আপনি দেখতে পাবেন না, আপনি নামচি রাবাংলা হয়ে হয় যাওয়ার সময় এটা ভিজিট করবেন, নইলে আসার সময়। তো আমি সবাইকে বলবো নিজের মা বাবা বা নিজে একবার অ্যাটলিস্ট ভিজিট করো, খুব ভালো জায়গা গাইজ, ফাটাফাটি জায়গা। আর এখান থেকে আমরা এখন বেরোচ্ছি টুয়ার্ডস রাবাংলা হয়ে পেলিং যাব। রাবাংলার যে মানে যেটা সব থেকে ফেমাস জায়গা সেটা দেখে নাও, এই বুদ্ধা স্ট্যাচু, এই এরিয়াটা ফাটাফাটি লাগে। এটা হচ্ছে রাবাংলা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, কিপ লাভিং মি, অ্যান্ড নেক্সট ব্লগ ইজ কামিং সুন।